বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিতে দুর্নীতি হয়, এটা শুনেছি, কখনো দেখা হয়নি। কিন্তু আজকে একজন ভদ্রলোকের গাড়ির ফিটনেসের জন্য গিয়েছিল, সেইখান থেকেই জানলাম যে আসলে বিআরটিএ কেমন ঘুষ নেয়, কোন মাধ্যমে ঘুষ নেয় এবং কিভাবে ঘুষ নেয়, ঘুষের পরিমাণটা কত। আপনাদের কাগজ দেখাই, এই কাগজ, আর এই কাগজের পেছনে একটা লেখা আছে। এটা একজন বিআরটিএর কুষ্টিয়ার বিআরটি একজন ইন্সপেক্টর লেখা। এই ভদ্রলোকের গাড়িতে গ্যাসের সিএনজির যে সিএনজির জন্য যে ব্যবস্থা, সেই সিএনজি ব্যবস্থা আছে এবং তার টায়ারের সাইজ 14 এবং সেই টায়ারের থিকনেসটা হচ্ছে 175 এবং 185। তো বিআরটি ইন্সপেক্টর প্রথমেই তাকে বলছে যে আপনার গাড়ির সিএনজির যে করেছেন তার সার্টিফিকেট দেন। আর পেছনে লেখা আছে যে আপনার টেস্ট সার্টিফিকেট দেন এবং টায়ারের সাইজটা তারতম্য আছে। আসলে টায়ারের সাইজের কোনো তারতম্য হওয়ার কথা না, কারণ টায়ারের মাপ 14। ওই ভদ্রলোক বাধ্য হয়ে তার কাছ থেকে বিনয়ের সাথে বলছে যে সবার কাছ থেকে তো 3,500 নেই, আপনি 2,000 দেন। তো 2,000 টাকা দিয়ে সেই অবৈধ, যার কোনো কাগজ নেই, সেই কাগজবিহীন গাড়ির ফিটনেস হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে ছোট্ট একটা গাড়ির ফিটনেসের খবর। সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে যত গাড়ি আছে, সেখানে কি পরিমাণে ঘুষ লেনদেন হয় বিআরটিতে, এটা আমার বোধগম্য নয়। নিশ্চয়ই আমার দর্শক হয়তো অনেকে বুঝবেন। যাই হোক, আমি এই যে সিএনজি বা গ্যাসের যারা সার্টিফিকেট দেয় সেটা খোঁজ নিলাম যে আরপিজিসিএল নামে একটা সংস্থা আছে। তারা শুধুমাত্র যে গাড়ির সিএনজি হয়েছে তার সার্টিফিকেট দেয় এবং সেটা হচ্ছে বিভাগীয় শহরে খুলনাতে। তো খুলনাতে যখন দেয় তখন ওনার বিআরটি নিশ্চয়ই, আমি আমজনতা জানি না, কিন্তু বিআরটি ইন্সপেক্টর জানে নিশ্চয়ই যে এই সার্টিফিকেটটা কোথায় পাওয়া যায়, কারা দেয়, কিভাবে আনতে হয়। তো এইটা যখন প্রতিনিয়ত হচ্ছে, নিশ্চয়ই মানুষকে ভোগান্তির জন্যই তারা এইরকম শর্ত জুড়ে দিচ্ছে টাকা নেওয়ার জন্য। এই টাকা নিয়ে আসলে কি কখনোই বন্ধ হবে? বন্ধ হওয়া উচিত। এইভাবে চলতে পারে না। যদি একজন মানুষের কাছে 2,000 টাকা নেয় এবং প্রতিদিন, আমি খোঁজ নিয়েছি কুষ্টিয়া বিআরটি থেকে 30 থেকে 40, 45, 50টা গাড়ির ফিটনেসের জন্য আসে, যদি 2,000 টাকা নেওয়া হয়, তাহলে কি পরিমাণ টাকা হতে পারে, সেটা মাসে কত হতে পারে, বছরে কত হতে পারে, আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। যার ফলেই বিআরটি এর চাকরিটা সোনার হরিণ। সবাই মনে করে এখানে ঢুকতে পারলে বেতন কোনো ফ্যাক্টর না, যে ঘুষ পাওয়া যায় সেটাই অনেক কিছু। সরকারের কাছে বিভাগীয় শহরে যারা আছেন, তাদের বিভাগীয় শহরে যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই দুর্নীতি বন্ধ হওয়া খুব জরুরি।